মানুষকে পরিষেবা দেব। তাহলে তৃণমূলকে আইএসএফকে মারতে হচ্ছে কেন ভাই? আইএসএফ এর নামে মিথ্যা কেস দিতে হচ্ছে কেন? বুথ দখল করতে হচ্ছে কেন? নমিনেশন কেন্দ্রগুলোকে জ্যাম করে রাখতে হচ্ছে কেন? করোনা কেন্দ্রগুলোকে আটকাতে হচ্ছে কেন? যদি মানুষকেই পরিষেবা দেব, মানুষ যদি তাদের পাশে থাকে, তাহলে আর করোনা কেন্দ্রগুলোকে আটকাতে হয়, নমিনেশন কেন্দ্রগুলোকে? এরা মানুষকে পরিষেবা দেওয়ার নামে নিজের পরিষেবা, নিজের পকেটের পরিষেবা দিচ্ছে, নিজের পরিবারের পরিষেবা দিচ্ছে। যেটা জ্যোতিপ্রিয় বাবুল মেয়ের শুনলাম টিউশন পড়িয়ে নাকি 3.80 কোটি টাকা ইনকাম হয়ে গেছে। টিপস নিতে হবে ওনার কাছে। সত্যি বলছি, আমি টিপস নেবো ভাবছি যে দিদি একটু আমাদেরকেও বলুন, আমরা তো ডবল মাস্টার বিএড করে বসে আছি, আরো আছে, কিভাবে কোন ওয়েতে এরকম টিউশন পড়ালে এত টাকা ইনকাম করা যায়? সরকারি চাকরির দরকার নেই, দিদির কাছ থেকে টিউশন নিয়ে সবাইকে শিখিয়ে দেবো এরকম মঞ্চে দাঁড়িয়ে। রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবার নামে নিজের সেবা, নিজের পরিবারের সেবা করছেন। তাই উপস্থিত জনগণ, আপনাদের বলবো সজাগ হন, সতর্ক হন, চোখ কান খুলে রেখে রাজনীতি করুন। আপনার অধিকার, আপনার যে চুরি করছে সেই আমার মাইক লাগিয়ে বলছে 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন, কেন্দ্র সরকার জবাব দাও। আরে বেটা, যার জন্য টাকা পাচ্ছি না আগে সেই আমার মাইক লাগিয়ে বলছে। আপনাদের একটু ক্লিয়ার করবো 100 দিনের কাজের টাকাটা নিয়ে, আপনারা শুনবেন? রক্তদান এসব বললে অসুবিধা হবে না তো? কারা কারা 100 দিনের কাজের টাকা নিয়ে শুনতে হাত তুলুন তো। আচ্ছা, বাহ। এখন কি শুনছি? তোমার মোবাইলটা দাও, তুমি তোমার মোবাইলটা। আমি একটা জিনিস সত্যি বলছি, হাসি আমার খুব লাগছে। এরা কি করছে? এই গত পরশু দিনই অভিষেক বাবু সুপ্রিম কোর্টে গিয়েছিলেন একটা আবদান নিয়ে, বায়না নিয়ে। কি ওই বিচারপতি কি সিংহ রায়, অমৃতা সিংহ রায়ের এজলাসে ওই যে মামলাগুলো চলছে ওখানে রাখা যাবে না, অন্যজনের কাছে দিয়ে, যেন পিসিকে বলছে পিসি এটা আমার ভালো লাগছিল ওইটা দিয়ে, ওটা সুপ্রিম কোর্টে গিয়েছিল। আইনের চরকে মুখ খুলে চলে এসছে। নারী জাতির গল্প নাকি? কার কাছে মামলা থাকবে কি থাকবে না উনি বলছেন কি? ঠিক আছে চলো, এই যে গিয়ে বলছে, এটাতে বলার জন্য কত টাকা খরচ হয়েছে জানেন? আপনারা জানেন? খোঁজ নিয়ে দেখুন কোন উকিলকে লাগিয়েছিল, তার ফিস কি? কম করে 50 থেকে 1 কোটি টাকা লাগে এই ধরনের দামি দামি উকিলকে লাগায়। ওটা অভিষেক বাবুর কথা বাদ দেন, আমি আবার আসি। রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য রাজ্য সরকার স্টে অর্ডার নেওয়ার জন্য, যাতে ইডি সিবিআই বা এজেন্সিরা না তদন্ত করতে পারে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ না হয়, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাক, সেই জন্য ছুটে চলে যায় এরা সুপ্রিম কোর্টে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে। আমি হাসছি এদের কাণ্ড দেখে। এরা দিল্লি গেল, রাজঘাটে গেল, দপ্তরে গেল, ধর্ণা দিল, দিল্লি পুলিশের 8 ফুট 6 ফুট লাঠি থেকে ছুটলো, যা করলো করলো, এসে রাজভবনের সামনে ধর্ণা দিল, যেখানে 144 থেকে 144কে ভেঙে ধর্ণা দিল, রাস্তাঘাটে মিটিং মিছিল করে বেড়াচ্ছে। 100 দিনের কাজের টাকা দিচ্ছে না কেন, কেন্দ্র সরকার জবাব দাও করছে। এটা ঠান্ডা মাথায় শুনুন আগে। 100 দিনের কাজের কিছু নির্দিষ্ট গাইডলাইন, আইন আছে। সে আইনে বলা হচ্ছে কোন জায়গায় 100 দিনের কাজের দুর্নীতি হলে কেন্দ্র সরকার সেটা তদন্ত করবে। কিন্তু অপদার্থ কেন্দ্র সরকার এখানেও এই দুর্নীতির সুযোগটা কাজে লাগিয়ে বাংলার 20 লক্ষের ওপরে মানুষ যে কাজ করে টাকা পাচ্ছে না, তাদের সাথেও অন্যায় করছে। আমি একটা কথা বলে যাই, যারা কাজ করেছেন 100 দিনের কাজ করে টাকা পাচ্ছেন না, তাদের উদ্দেশ্যে বলি 2024 সালে এই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে এবার তাদের যান, আমাদের হকের টাকা তোমরা তার দীর্ঘদিন আটকে রেখেছে, ওই জবাব আমরা দেবো। 100 দিনের কাজের আইনে উল্লেখ আছে যে কাজ করবে কাজের 15 দিনের মধ্যে টাকাটা বুঝিয়ে দিতে হবে। 20 লক্ষ মানুষ কাজ করেছে, তার টাকা দিচ্ছে না। কি বলছে? দুর্নীতি হয়েছে। আমরাও তো বলছি দুর্নীতি হয়েছে, কিন্তু দুর্নীতি হয়েছে, যারা দুর্নীতি করছে তারা এখন জেলের বাইরে কেন ঘুরছে ভাই? অপদার্থ কেন্দ্র এবং কেন্দ্র সরকারের কাছে জানতে চাই, যারা দুর্নীতি করলো অপদার্থ কেন্দ্র বিজেপি সরকারের কাছে জানতে চাই, যারা দুর্নীতি করেছে তাদের কটা জেলে রেখেছো সেই লিস্টটা আমাদেরকে দেখাও। তাদেরকে জেলে রাখো, দরকার পড়ে তাদের বিরুদ্ধে আমাদেরকে বলো, আমরা আহ্বান করো, আমরা নামছি রাস্তায় জনগণের জন্য। যদি তাদেরকে তুলে নিয়ে যেতে অসুবিধা হয়, যদি অর্ডার করে আমরা তুলে পাঠিয়ে দেবো দিল্লিতে, সেটা আমাদের অসুবিধা হবে না। কিন্তু তাদেরকে জেলে রাখো, যারা কাজ করলো তাদের টাকা কেন বন্ধ রেখেছো? এরা কিন্তু বন্ধ রেখেছে, অন্যায় ভাবে বন্ধ রেখেছে।
তারপরেও বলছি, তৃণমূল কংগ্রেস মিটিং মিছিল সব করছে, কিন্তু তৃণমূল কংগ্রেসকে আবার দেখি যখন সিবিআই ইডির হাত থেকে বাঁচার দরকার সুপ্রিম কোর্টে চলে যায়। সিঙ্গেল বেঞ্চ হয়তো সিবিআই ইডির অর্ডার হয়েছে, ডিভিশন বেঞ্চ ওটা বহাল রেখেছে, ছুটে চলে যায় সুপ্রিম কোর্টে, যে কি বলে যে ইডি সিবিআই আমাদেরকে না ইন্টারোগেশন করে, এই ধরনের কথাবার্তা বলে। তাহলে বলুন, পশ্চিম বাংলার 20 লক্ষের ওপরে যারা 100 দিনের কাজ করে টাকা পায়নি, তাদের কথা ভেবে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? রাজ্য সরকার তো যাওয়া দরকার। আপনাদের জানিয়ে রাখি, সংবিধানের প্রভিশনে আছে, আর্টিকেলে আছে, সংবিধানের মধ্যে লিপিবদ্ধ আছে, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে কেন্দ্র সরকার যদি রাজ্যকে বিচারিতা করে, রাজ্য যদি বঞ্চনার শিকার হয়, রাজ্য অধিকার আছে, এখতিয়ার আছে সুপ্রিম কোর্টকে গিয়ে জানানো। সব করছে, এরা আইনের জায়গায় যাচ্ছে না। আইনের জায়গায় গেলে কি হবে? ডেটা লাগবে। যখন এরা আইনে যাবে, হয়তো বিজেপি সরকার, কেন্দ্র সরকার বলবে, এই দেখো 14.5 লক্ষ জব কার্ড বানিয়েছিল, কারা জব কার্ডটা বানাতে দিয়েছিল, দেখবে তৃণমূলের বড় বড় নেতার নাম বেরিয়ে যাবে, হয়তো তাদেরকে জেলে রেখে দেবে। এই ভয়ে হয়তো মনে হয়েছে যে কোর্টে যাচ্ছে না। তবে জানিয়ে রেখে যায়, এখানে দেগঙ্গার কলসুরে থেকে জানিয়ে রেখে দিতে যাই, মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাই, অলরেডি আমি যারা লিগাল এক্সপার্ট আছে আমাদের, যারা আমাদের কেস কাভারি গুলো দেখছেন, তাদের সাথে আমি কথা শুরু করেছি। প্রয়োজনে আমি জব কার্ড হোল্ডারদের, যারা কাজ করে টাকা পায়নি, তাদেরকে নিয়ে আমি আইনের দ্বারস্থ হব। হাইকোর্ট থেকে প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাবো। আমরা আইএসএফ যাবে, প্রস্তুত গ্রহণ করছে, অ্যাডভোকেটদের সাথে কথা চলছে, কিভাবে কেসটা করা যায় তার আলোচনা চলছে। যারা 100 দিনের কাজ করে টাকা পায়নি, তাদের হয়ে আমরা লড়াই করব। তাই বন্ধুগণ, আপনারা যারা আছেন, যে চুরি করছে সেই ওজা, মানে যে কামড়েছে সেই ওজা হয়ে ধরার চেষ্টা করছে, যে চুরি করেছে সেই এখন বলছে কেন টাকা দিচ্ছে না, ওদের কথা শুনবেন না। তৃণমূল বিজেপি এই দুটো ফুলকে বিসর্জনের সময় এসেছে। পশ্চিম বাংলা থেকে তত তাড়াতাড়ি এদেরকে বিসর্জন দিতে পারবেন, বাংলার মানুষের তত লাভ হবে। বিজেপি 2014 সালের আগে এসে কি বলেছিল? হিন্দু খাতরে মে হ্যায়। আমি ব্যক্তিগত ভেবেছিলাম হয়তো আমার হিন্দু ভাইরা একটু উপকৃত হবে। 2023 পেট্রোল ডিজেল আমার হিন্দু ভাইকেও 100 টাকার কাছে লিটার কিনতে হচ্ছে, আমার মুসলিম ভাইকেও কিনতে হচ্ছে। কি উপকার হয়েছে আমার হিন্দু ভাইয়ের? কিন্তু হিন্দু খাতরে মে হ্যায় বলে ক্ষমতায় এসে ভোটটা নিল। 2011 সালের আগে তৃণমূল কি বলেছিল? মুসলমান বিপদে আছে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সাচার কমিটি রিপোর্ট দেখে কি বলেছিল? ওয়াকাফ প্রপার্টি বিয়াত হয়ে যাচ্ছে, মুসলমানরা আমাকে ভোট দাও, আমি মুসলমানদেরকে বিপদ থেকে উদ্ধার করবো। ঠিক 2021-14 আগে যেমন বিজেপি বলেছিল হিন্দুরা আমাকে ভোট দাও, আমি বিপদ থেকে উদ্ধার করব। দিনের শেষে দেখলাম একজনের 10 বছর হতে চলেছে, আর একজন 13 বছর হতে চলেছে। যাদেরকে উদ্ধার করব বলেছিল, সেই সমস্ত জাতিগুলো স্বাধীনতার পর থেকে সব থেকে বেশি বঞ্চিত হিন্দু সমাজের মানুষ বিজেপি সরকারের আমল হয়েছে, আর মুসলিম সমাজের মানুষ এই তৃণমূল সরকারের আমল হয়েছে। তাই বন্ধুগণ, যার ধর্ম নির্বিশেষে প্রত্যেককে বলবো, ধর্মের নিরিখে যারা ভোট চাইতে আসবে তাদেরকে বর্জন করুন, তাদেরকে প্রতিহত করুন, তাদেরকে জনবিচ্ছিন্ন করুন। শুধুমাত্র ধর্মের জিগির তুলে, ধর্মীয় সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে এরা ক্ষমতায় থাকতে চায়, এরা মানুষের উপকার করতে চায় না। যদি মানুষের উপকার করতে চাইতো তাহলে মোদী সরকারকে বলতাম, মোদী সরকার তাহলে আমাদের পশ্চিম বাংলায় 100 দিনের কাজের সাথে যারা দুর্নীতি তাদেরকে জেলে রাখতো, আর 100 দিনের কাজে যারা করে টাকা এখনো বকেয়া বাকি আছে তাদের বুঝিয়ে দিয়ে নতুন কাজ দিত পশ্চিম বাংলার মা বাপ ভাইরা। হিন্দু মুসলমান নির্বিশেষে যারা কাজ করে তাদের দিন যাপন করতো, তারা কাজটা করতে পারত। এরা শুধু ক্ষমতায় থাকবে। আর রাজ্য সরকার ওয়াকাফ প্রপার্টি উদ্ধারের কথা বলেছিল, তো মুসলমান বিপদে আছে বলেছিল, তো মুসলমানরা ভেবেছিল হয়তো মানে বিপদ মুক্ত হবে। ওয়াকাফ প্রপার্টি উদ্ধার তো দূরের কথা, আর ওই লুট হয়ে যাচ্ছে। উন্নয়ন তো দূরের কথা, পাড়াতে পাড়াতে মদের দোকান খুলে দেওয়ার চেষ্টা করছে। 12 বছর উন্নয়ন কিছু হয়নি, পাড়ায় পাড়ায় মাতাল চাষ করে দিয়েছে। তাই সময় এসেছে সজাগ হন। আমি আপনাদেরকে অনুরোধ করব, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যার ধর্মে বিশ্বাস ধর্মস্থানে থাকবে। রাজনীতির ময়দানে বা কেউ ধর্মের নামে ভোট চাইতে গেলে আপনারা তাদেরকে প্রতিহত করুন। দিনের শেষে ক্ষতিগ্রস্ত মানুষ হয়ে যাচ্ছে। আজকে বলুন না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া। কেউ নরেশ তরবির আল্লাহ একবার বলে দোকানে গেলে কি তাকে কম দামে মাল দেবে? কেউ ওই বিজেপি যে স্লোগানে এখন আসছে, পুরুষোত্তম রাম ঠাকুরের নাম নিয়ে স্লোগান দিচ্ছে,
সেই স্লোগান দিয়ে দোকানে গেলে কি দাম কম পাবে? সেই মানুষকে খেটে খেতে হবে। কোলচুরের 2014 সালের আগে